বন্ধুগণ, এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে, কল কারখানার মালিক বানিয়েছেন, টাকার মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না যে আল্লাহ নমরুদ ফেরাউনকে সম্পত্তি দিয়েছে। অহংকার করবার কারণে যাদের সম্পত্তির চাবিগুলা গাদা গুড়া বহন করে নিয়ে যেত, অহংকার করবার অপরাধে আল্লাহ তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন। আপনাকে আল্লাহ সম্পত্তি দিয়েছে, আপনি যদি আপনার টাকা সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও মাটির সঙ্গে মিশাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? কিন্তু দেখবেন এলাকায় আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে বেচারা টাকা পয়সা ছিল না, বৃষ্টি দিলে ঘরের টিন দিয়ে ঘরে পানি পড়তো। আল্লাহ তারা এখন টাকার মালিক বানাইছে। ওরে বাবা, টাকার গরমে লঙ্গির বাড়িতে এই এলাকায় পাবলিকের চিনেই না আছে। এগুলো কি? এগুলা কেন করেন? বন্ধুগণ ভালো করে শুনেন, আপনি যদি দুনিয়ার জমিনে অহংকার করেন, আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, চট্টগ্রাম শহরে আপনার বাড়ি আছে, আপনি এলাকায় আসবার সময় আপনার কোটি টাকা দামের গাড়ি আছে, গাড়িতে করে যখন আপনি বাড়িতে চলে আসেন, কোটি টাকা দামের প্রাইভেটে আপনি বসে আছেন, রাস্তায় যখন গাড়ি জ্যামে পড়েছে, এমন সময় রাস্তার ভিক্ষার ভাঙ্গা থালা নিয়া ফকির ডাক দিয়া বলছে, স্যার আমাকে 5টা টাকা দিয়ে যান, সাহেব আমাকে 10টা টাকা দিয়ে যান। আল্লাহ আপনাকে কোটি টাকার গাড়িতে বসিয়েছে, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, আপনি আমাকে 10টা টাকা দিয়ে যান, আমি প্যারালাইসিস, আমার ঘরে 3টা 4টা বাচ্চার দুবেলার খাবার নাই, আপনার কাছে আমি বেশি কিছু চাই না, মাত্র 10টা টাকা দিয়ে যান। আপনি ফকিরকে 5 টাকা দিতে পারলেন না, আপনি কোটি টাকা দামের প্রাইভেটের গ্লাস খুলতে পারলেন না, আপনার স্ট্যাটাসে ধরবে, আপনার সোসাইটিতে লাগবে, আপনার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, এই জন্যে ফকিরকে 5 টাকা আপনি দিতে পারলেন না। অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন KFC-তে চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে নাস্তা করবার জন্যে 3, 4, 5 হাজার টাকা বিল উঠান, বিল দিয়ে আসার সময় ওয়েটারকে 500, 1000 টাকা বিল দেন, কিন্তু আপনি যখন ভ্যান গাড়িতে উঠেন, রিক্সায় উঠেন, তখন 2 টাকার ভাড়া নিয়ে আপনি রিক্সাওয়ালা ভ্যান গাড়িরওয়ালাকে পিটান। কোন ঠিক কিনা? আপনি একটা টাটকা ফরমালিন মুক্ত একটা নির্ভেজাল অরিজিনাল শয়তান, একটা অরিজিনাল শয়তান, আপনি এখনো মানুষ হইতে পারেন নাই। আমার বন্ধুগণ, আপনি গরিবকে 5 টাকা দিতে পারলেন না, আপনার জানা দরকার ছিল যে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, ওই আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আমার আল্লাহ যদি চায়, আপনার মতো কোটিপতিকে কোটি টাকা দামের প্রাইভেট থেকে ধাক্কা দিয়ে বের করে সেরা কাপড় পরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া, আর ফকিরকে সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? কথা কি বুঝছেন আপনারা? এই জন্য অহংকার করা যাবে? বলেন না কেন যাবে? ভালো করে মনে রাখেন, আপনারা তো বুঝতেছেন না। আজ থেকে 50 বছর আগে এই এলাকায় বহুত লোক গরিব ছিল, 3 বেলার খাবার ঘরে ছিল না, আল্লাহ তার ঘরে কোটি টাকার মালিক বানাইছে। আর বহুত লোক 50 বছর আগে কোটি টাকার মালিক ছিল এলাকায়, কিন্তু আজকে তার ছেলেরা পাবলিকের বাড়িতে কাজ করে খায়। আছে না নাই? কে করেছে? এজন্য বুঝাতে চাচ্ছি, তোদের পায়ে ধরে আল্লাহর ওয়াস্তে অহংকার করতে যাইও না, নিজেকে মিঠাইয়া দাও। কয়টা গুণ বলছি? শুধু নাম বলতেছি, তাফসীর না। 1 নাম্বার, অহংকার করা যাবে না।
যুবকেরা মনে হয় কথা বলতে পারতেছো না। তোমাদের কি 12টা হয়ে যেতেছে? টেলিফোনে কি মিস কল আসতেছে? তোমাদের ওয়াজ করতে চাইছিলাম, একটু সামনে যদি সুযোগ পাই বিষয়ের ভিতরে আসবে। তোমরাও তো খারাপ হয়ে গেছো, যুবক যারা আছো তোমরাও তো খারাপ হয়ে গেছো। আমিও তো যুবক, আমি যে দাড়ি কেটে ফর্ম শেপ করে প্যান্ট শার্ট পুইরা এখন রাস্তা দিয়ে বাইরে যাই, মনে হইব আমি আগামীতে এসএসসি পরীক্ষা দিতেছি। ভুল বলছি? আল্লাহ আমাকে দুনিয়া ঘোরাইছে, ওয়েস্টার্ন কালচার আমার চোখে দেখেছি, দুনিয়ার জৌলস আমার দেখা। কসম তোদের পায়ে ধরে বলছি, দুনিয়ার কোথাও শান্তি নাই। ইউরোপ আমেরিকা বোয়া কোনো শান্তি নাই, দুনিয়ার কোনো জায়গায় শান্তি নাই। এয়ার কন্ডিশন টাইস আর সিরামিকে কোনো শান্তি নাই। কসম, শান্তি যদি পেতে চাও একমাত্র রবের কদমে সেজদায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জায়গায় কি শান্তি আর কি মজা, তোমরা তো বুঝো না। কারণ আমাদের কষ্ট এই জায়গায়, আমি কি বলবো আর কি মনে করো জানি না, আমার কষ্ট তো এই জায়গায়। আল্লাহ বলছেন, গোলাম তুই যদি কিছু চাইতে চাস, তোর মন চায়, তুই তো আমার ঘরে ঢুকছস, তুই আমার কদমে সেজদা দিয়ে বলছিস সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি বড়। আল্লাহ বলেন আমি বড়, ঠিক আছে, এখন কিছু কিছু চাইবে, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বুঝছি তো আমি বড়, কিছু আবার সুবহান রাব্বিয়াল আলা। দৌড় আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, আমি তো জানি আমি বড়, কিছু চাইবিনি, কিছু কয় না, কিছু চায় না। সালাম ফিরাইয়া কয় আল্লাহ তোমার কাছে একটা বাড়ি চাই। আল্লাহ তুই কি চাস? কয় একটা বাড়ি চাই, আমার একটা ছেলে চাই। আল্লাহ কয় তখন নামাজি ছিলে, কিছু চাইলি না, তুই তো আমার কদমে সেজদায় ছিলে, আমি তোর কাছে দুর্বল ছিলাম, তোর মাথাটা আমার কদমে, যা চাইবে তখন তো তাই দেওয়ার কথা। এখন নামাজ শেষ, এখন কোস আল্লাহ দেও, কি ব্যাপারটা কি? কথা বুঝাতে পারি নাই। কারণ নামাজের যখন সালাম শেষ হয়ে যায় তখন কানেক্টিভিটি শেষ হয়ে যায়, রবের সাথে কানেকশন শেষ হয়ে যায়। কারণ যতক্ষণ নামাজে ততক্ষণ আপনি দুটেও পারতেছেন না, কারণ নামাজের কন্ডিশন মানা লাগবে। সালাম ফিরে ফেলাইছেন, এখন মোবাইলও চালাইতে পারবেন, তুও ফেলতে পারবেন, উঠে চলে যেতে পারবেন, তখন আপনি আর দোয়া করে লাভ কি? এর অর্থ এটা না আপনাদেরকে বুঝাচ্ছি না যে আপনারা দোয়া বাদ দিয়ে দিবেন, বলতেছি না। দেখেন আল্লাহর ওয়াস্তে বাবা একথা বলতেছি না, আমি বুঝাতে চাইছি দোয়ার মূল জায়গাই হচ্ছে সেজদা, দোয়ার মূল জায়গাই হচ্ছে সেজদা। আপনি প্রধানমন্ত্রীর অফিসে গেলেন, প্রধানমন্ত্রী বললেন থ্যাংক ইউ, আপনি খাগড়াছড়ি গুইমারা থেকে আসছেন, বাপ কি চাও? কয় মাশাল্লাহ আপনি খুব ভদ্র মানুষ। কয় থ্যাংক ইউ। আপনার আল্লাহ বড় মন দিছে। কয় আরো ভালো। কয় আল্লাহ আপনার বড় দিল দিছে। কয় আরো ভালো। কয় আল্লাহ আপনার টাকা পয়সা দিছে। কয় আরো ভালো। 2 মিনিট সময় আছে, এসে বলবা। কয় আপনাকে দেখতে খুব ভালো লাগে। কয় থ্যাংক ইউ, এখন যাও, সময় শেষ। অফিসের বাইরে এসে কয় ম্যাডাম তো বাইরে চলে আসছি, আমার একটা রাস্তার দরকার ছিল। কয় যা বাড়িতে যা, এতক্ষণ আমার রুমে ছিলে, তুই আর আমি ছাড়া কেউ ছিলাম না, তুই বললে আমি দস্তখত দিয়ে দিতাম, কিচ্ছু চাইলে না, শুধু পাম দিলে আমারে, বাইরে গিয়ে কাছে এটা লাগবে, আর আমি কি করবো? যা। কথা বুঝেন নাই? তো আল্লাহ কয় এই গোলাম তুই তো নামাজে ছিলে, তুই ছিলে আমার কাছে, আমি ছিলাম তোর কাছে, তোর আর আমার মধ্যখানে কোনো পার্টিশন ছিল না, তোর আর আমার মধ্যখানে কোনো পর্দা ছিল না, তুই আর আমি ছাড়া কেউ ছিল না, ওই সময় কিচ্ছু চাইলি না, নামাজের পরে কয়টা লাগবে? কিছু বুঝেন নাই আপনারা আমার কথায় না? বুঝছেন কিছু? যা চাইবেন সেজদায় চান, রব না দিয়ে পারবে না। এজন্য আমার রাসূলও কেমনে বুঝাবো এই কথাগুলা, আমার রাসূলও কিয়ামতের দিন যা চাইবেন মাকামে মাহমুদে সেজদায় পড়ে চাইবেন, সেজদায় পড়ে চাইবেন। তিনিও আল্লাহর কাছে যা চাইবেন মাকামে মাহমুদে সেজদায় দিয়ে বলবেন দেও না, আল্লাহ বলবেন মাথা উঠাও না, রাসূল বলবেন উঠাইতে পারবো না, আগে দেন, আগে বলেন কমপ্লিট দিব, আল্লাহ বলবেন মাথা উঠাও, আল্লাহ আগে দেন, আল্লাহ বলেন দোয়া কবুল করলাম, এবার মাথা উঠাও, সুবহানাল্লাহ বলেন। এই তো রাসূল মাথা উঠাবে। তো আপনি ওখানে ওয়াজ বুঝেন আর নিজের বেলায় বুঝেন না কেন? কষ্ট পাইলেন আমার কথায়? দোয়া কইরেন বাপ, যা চাইবেন ওখানে পাইবেন। আসুন সংক্ষেপ করে করে যাই। এজন্যে যুবকদের যে কথা বলতেছিলাম, ভাই আমি তোমাদের মতোই, তোমাদের ভাষায় কথা বলতেছি, তোমরা তো আসো আর তোমাদের গার্লফ্রেন্ড আছে, ঠিক না? ঠিক কয় কে? খারাপ দেখে যায়, এটাও ঠিক কয়। সামনের দিকে কিছু বলবো ইনশাল্লাহ। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল
জাহিলুন ক্বালু সালামা। আমার আল্লাহ বলেছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। দেননি আপনারা? না, এরা সব আল্লাহর ওলি দেখতেছি, মনে হইতে তো শাহজালালের সাথে ছিল মনে হয়, দেয় না। তো রাস্তাঘাটে তো গালি গালাজ করে কেডা? এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে দিবেন না। তো কেউ গালি দিলে কি দিবেন? সালাম দিবেন। কালু সালামা, সালাম দিবেন, শান্তির দোয়া করবেন। কেউ গালি দিলে কি দিবেন? সবাই বলেন, পিছন থেকে বলেন, কি দিবেন? সালাম দিবেন। তো এখন একটু শুরু করে দেখি তো, সালাম দেননি আপনারা, দেখে লই। বাড়িতে বউ আসেনি? এলাকায় কি বিয়া করে না নাকি? তাহলে বউ আসে না বাড়িতে? সালাম দেন? মিথ্যা কথা কইবেন না, দেন না কেন? বউরে সালাম দেন না কেন? বাপরে বাপ, একজন পাইছি, মাশাআল্লাহ ভাই। মাঝে মধ্যে দিবেন কেন? বলা লাগবে আপনারা বউরে সালাম দেন না কেন বলা লাগবে আজকে? আরে বাবা, কারণ সালাম তো বউরে দিবেন না, কারণ স্ত্রীরে তো আপনাদের চোখে ভাল লাগে না, বউরে দেখতেই পারে না। এমন শুনছে গ্রামে যে বউরে পিটাইতে পিটাইতে কত তুই আমার আব্বা কো। ঠিক, বউরে এমন পিটানি দেয়, এগুলা খারাপ। স্ত্রীকে সালাম দিবেন আমাদের মা, কলিজার টুকরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, আমি জীবনে রাসূলে পাককে আমার স্বামীকে কতবার সালাম দেবার চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। নবীজি নিজে সালাম দিতেন স্ত্রীদেরকে, আপনারা দেন না কেন? বলেন না দিব আজকে থেকে, বলেন দিবেন তো? বউরে সালাম দিতে পারবেন না, কারণ আপনাদের চোখে তো বউরে ভাল লাগে না, আপনাদের চোখে ভাল লাগে পাশের বাসার বাবিরে। ঠিক, খুব ভদ্র হয়ে গেছে এরা, বুঝতে পারতেছে এখন বাসায় রক্ষা করতে হইব। এগুলা করবেন না। এজন্য আজকের থেকে বাসায় গিয়ে আজকের থেকে সালাম শুরু, আমরা সালাম দেব। বউরে বানাইছেন কাজের বউ, হে দেখে ওয়াজে গেলে আমরা রাত্র বেশি চলে যাবো, তাহলে বলে দিতাম কিছু, বাসায় গিয়ে আজকে শান্তি পেতেন না। এমন ওয়াজ কইরা দিতাম, দরজা খাড়া করে রেখে দিত। বউরে কি পাইছেন আপনারা? বউরে কি পেয়েছেন? বউরে বানাইছেন কাজের বুয়া, স্ত্রীরে বানাইছে কাজের বুয়া। বউ ঘুম থেকে, বউ তো বলেন, স্ত্রী তো বলেন, ঘুম থেকে উঠে, স্ত্রী ঘুম থেকে উঠার পরে তুমি ওয়াশরুম পরিষ্কার করো, টয়লেট পরিষ্কার করো, বাচ্চাদেরকে পরিষ্কার করো, সবার নাস্তা তৈরি করো, পুরা ঘর ঝাড়ু মোছা দাও, সবার কাপড় ধৌত করো, সবার রুমগুলাকে ভালো করে গুছাও, এরপরে সবার মশুরি আটকায়া দাও, সবার নাস্তার টেবিলে পৌঁছায় দাও, বাচ্চাদের জন্য টিফিনে নাস্তা তৈরি করে স্কুলে নিয়ে যাও, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসো, মা বাপের খেদমত করো, সবগুলার পরিষ্কার করো, আত্মীয় স্বজন আসলে তাদেরকে খাওয়াও, অসুস্থ হলে তারা ঔষধ খাওয়াও। এগুলা করতে 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 গরু ছাগল থাকলে তাও দেখো, হাঁস মুরগ থাকলে তাও দেখো, এগুলা দেখবার পরে বউ সারাদিন কাজ করতে করতে রাত্রে যে কোন সময় না খাইয়া ঘুমায় গেছে, একটা স্বামীও কপাল পুরা। একটা দিন করে গিয়ে জিগায় না, বউ তুমি কি খাইছো? কিছু কয় না এরা। কি বউরি কি পাইছেন? এটা হারাম ভাই, হারাম। ইসলামটা এই যে বললাম, যার যতটুকুন স্বার্থ ততটুকুন ব্যবহার করতেছেন, নারীদের উপর আপনারা নির্যাতন করতেছেন, জুলুম করতেছেন, ওটা ইসলাম শিক্ষা দেয় নাই। ইসলাম দেখেন কি শিক্ষা দিয়েছে। আমার রাসূল বিশ্বনবী, তিনি ছিলেন মসজিদে নববীর মুতাওয়াল্লি, আমার নবীজি ছিলেন মসজিদে নববীর ইমাম, আমার নবীজি ছিলেন মসজিদে নববীর খতিব, আমার নবীজি ছিলেন মাদ্রাসা দারুল আরকামের প্রিন্সিপাল,
আমার নবী ছিলেন মাদ্রাসায় দারুস সুফার প্রিন্সিপাল, আমার নবী ছিলেন মদিনা নামক বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি, আমার নবী ছিলেন মদিনা নামক বাজারের সবথেকে বড় ব্যবসায়ী, আমার রাসূলের স্ত্রী আমাদের মা তিনি ছিলেন মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী, আমার রাসূল ছিলেন মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমার রাসূল ছিলেন যুদ্ধের ময়দানের সেনাপতি। এত দায়িত্ব আদায় করবার পরেও ঘরে আসার পরে আমার নবী বলতেন, আয়েশা তুমি গোশত তৈরি করো, আমি রুটি তৈরি করি। পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়া লাগবে সুবহানাল্লাহ, জোরে পড়া। নবীজি এত দায়িত্ব আদায় করার পরেও ঘরে গিয়া স্ত্রীদেরকে সহযোগিতা করতেন, আর আপনি কত বড় দায়িত্বশীল। এজন্যে স্ত্রীদেরকে সময় দিবেন তো ইনশাল্লাহ। আজকের এই বিষয়টা এখানে রাখলাম। ওটা গেলে আমার আরো 1 ঘন্টা চলে যাবো গা, স্ত্রীদের ওয়াজ করতে গেলে। ওটা বাদ দিলাম, ওটা করলে আপনারা শান্তি পাইবেন না বাড়িতে গেলে, কারণ আপনারা তো রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকান। এটা যদি বন্ধ করতে হয় আপনাদেরকে কয়েকটা টিপস দিতে চাইছিলাম, ওগুলা বলে লম্বা হবে। 1 নম্বর, বউকে তো ভাল লাগে না, সবাই তো চায় একটা মেয়েকে খুব স্মার্ট করে, এক্সট্রা অর্ডিনারি করে, বিউটিফুল স্ট্রাকচার তার সামনে যদি হাজির করা হয় তার ভাল লাগবে। ঠিক বললাম না? কিছু বলে না। আরে আপনারা তো পুরুষ, বলেন ঠিক বলি নাই? নিজের স্ত্রীরে সাজান না কেন? নিজের বউরে সাজান না কেন? কিছু কয় না, হ্যাঁ কি কয় বুঝি নেই। বাজারে যাইবেন তো আপনি ভেড়, তো আপনি পুরুষ না, আপনি হাফ লেডিস। এজন্য বউ আপনারা রাইকে যায়। আমি তো দেখি বাংলাদেশে এমনও স্বামী আছে, স্ত্রীরে সুন্দর করে সাজিয়ে একটা প্যান্ট 3/4 স্যান্ডু গেঞ্জি দিয়ে মার্কেটে বউ যাচ্ছে একটা ব্যাগ হাতে, আর স্বামী 3 মাসের বাচ্চা একটা কুলি নিয়ে পিছনে পিছনে হ্যাঁ করতেছে, মনে হইতেছ কামলা। ঠিক কিনা বলেন? তা আপনি এমন হইলেন কেন? আপনি হচ্ছেন কেন? এটা কষ্ট হচ্ছে না তো? 2 মিনিটে বলে দিই, ঘরকে যদি শান্তির ঘর করতে চান, স্ত্রীকে সময় দিবেন, স্ত্রীকে নিজের মতো করে গড়ে তুলবেন, নিজে মাঝে মাঝে আমাদের সামাইলে তিরমিজিটা পড়েন। এতটুকুনি বলছি, আমাদের মা আয়েশা সিদ্দিকা একদিন শুয়ে আছেন, রাসূল ঘরে ঢুকছেন, রাসূল বলছেন, আয়েশা আল্লাহ তোমাকে কম সুন্দর করে বানায় নাই, অনেক সুন্দর করে বানিয়েছে, কিন্তু তুমি না চুল আঁচড়াইতে পারো, না সুন্দর করে কাপড় পরতে পারো, ওগুলো কেমন কেমন যেন থাকো তুমি। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার স্বামী, আমি যদি না পারি আপনি কি আমারে কোনোদিন পরাইয়া দিছেন? সুবহানাল্লাহ বললেন না? নবীজি বললেন, আয়েশা কাপড় নিয়ে আসো। হযরত আয়েশা কাপড় নিয়ে আসলেন। আমার নবীজি নিজের হাতে কাপড় পরাইয়া, মাথায় জৈতুন তেল দিয়া, চিরুনি দিয়া চুলগুলাকে আঁচড়াইয়া আমাদের মা আয়েশা সিদ্দিকার চুলগুলাকে বেনি করে দিয়েছেন, সিটি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ মনে হচ্ছে আমি মনে হয় গুরুস্থান ওয়াজ করতেছি। পারবেন তো? পারবেন তো? আজকে বাসায় গিয়ে বউরে সালাম দিবেন তো? দরজা দাঁড়ায় বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা হেরে আবার আজকে কোন ভূতে ধরলো? জীবনে সালামি দেন, গোড়া এসে আমার পিটায়। তো আপনি বলবেন যে সারা জিন্দগি ভূত ছিল, আজকে ওয়াজের পরে মাথা থেকে ভূত নামছে। ঠিক আছে তো? এজন্য আমাদের রাসূল যদি পারছেন আয়েশাকে কাপড় পরিয়ে দিতে, চুল বেনি করে দিতে, আপনারা পারবেন না? এই জন্য মাঝে মাঝে স্ত্রীর ঠুটে লিপস্টিক লাগাই দিবেন। হ্যাঁ কিছু কয় না কেন? বুঝলেন না কেন? শরম করে না কেন এটা বলেন তো? কেন স্ত্রীর লিপস্টিক আপনি লাগাইতে মন চায়? লিপস্টিক তো লাগাইবি মহিলা, আপনার কি সমস্যা? শোনেন, ইসলাম নিষেধ করেনি। রাসূলের একটা হাদিসে দারাকুতনি, সুনান হাদিস, ইবনু মাজাহ সুনান হাদিস, রাসূল বলেছে আমার ভাল লাগে না নারীদের হাতের নখ পায়ের নখ খালি থাকুক, ওটা আমার ভাল লাগে না। সুবহানাল্লাহ নাই? এর মানিটা কি? এর অর্থটা কি? এর অর্থ হলো তারা হাতের নুখে পায়ের মুখে মেহেদি দেও, কালারিং করুক, আপত্তি নেই, তবে ওটা করবে একটা নির্ধারিত সময়। যখন তারা ঋতুস্রাব হবে, পিনুট হবে, অসুস্থ থাকবে, তখন তারা ওগুলো লাগাবে, নামাজ পড়া লাগবে না, অজু করা লাগবে না। আর যখন সুস্থ হয়ে যাবে তখন ওগুলো ফালাই দিবে। সুবহানাল্লাহ বলেন না? ইসলামটা তত সহজ। এজন্য মাঝে মাঝে স্ত্রীকে লিপস্টিক লাগাই দিবেন। আমি কই আইলাম আজকে বুঝতে পারতেছি, আমি তো এভাবে ওয়াজ করতে পারি না।
দিবেন? মুরব্বী বাপ দিবেন? মুরব্বীরা চেহারার দিকে তাকায় আছে, 70 বছর হয়ে গেছে রে বাবা, তুমি আবার কি কইতেছো এখন? এই বয়সেই তো দিবেন, এই বয়সেই তো দিবেন আপনি। মাঝে মাঝে স্ত্রীর চুলে কালারিং করে দিবেন, কালার করবেন, কালার, হ্যাঁ কালার, ওই যে কালার করে না চুলে বিভিন্ন কালার, কালার করে রাস্তায় বাইরেতে বলছি না, শুধুমাত্র শুনেন হাদিসের ব্যাখ্যা। নবীজি বলেছেন কালো হিজাব হারাম, কালো কালার হারাম। এরপরে যত কালার দিতে পারেন আপত্তি নেই, কিন্তু কালার কইরা রাস্তায় বাইরে হইতে কইতেছি না, কালার করে টিকটক বানাইতে বলতেছি না। যুবকেরা তোমরা টিকটক বাদ দাও, টিকটক বাদ দিয়া টুকটাক আমল করো, বিনা হিসাবে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। টিকটক বাদ, টুকটাক আমল করবো ইনশাআল্লাহ। বলেন আর কেমনে বুঝাবো? ওরে আল্লাহ, এগুলা পরের, আমার আলোচনা সংক্ষেপ করতে হবে, 12টা হয়ে যাচ্ছে। কতক্ষণ কথা বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কথা বলা যাবে না, এখানে রাখি, আমরা সামনের দিকে যাই, নাইলে বিশ্ব শেষ করতে পারবো না। মাঝে মাঝে স্ত্রীরে চুল বেনি করে দিবেন, চুল কালার করে দিবেন, চুল সিতি করে দিবেন, নিজে সুন্দর করে কাপড় পরাইয়া দিবেন, শাড়ি না 3 পিস পরাইয়া দিবেন, ঠিক আছে তো? যে আল্লাহ বলছেন কোরআনে, জিনা, মহিলারা হচ্ছে তোমাদের সৌন্দর্য, যেভাবে সুন্দর করলে নিজের কাছে ভাল লাগে এভাবে করবেন। যদি প্যান্ট শার্ট পরাইতে ভাল লাগে, হ্যাঁ না, খালি মাথা ঘুরায়। রাস্তায় গিয়ে মহিলারা প্যান্ট শার্ট পরলে এদের চেহারার দিকে তাকায়। তো নিজের বউরে ঘরে তোমার সামনে পরাইলে সমস্যা কি? তোমার সামনে তো স্ত্রীর কাপড় না থাকলেও আপত্তি নেই। শোনো যুবক, কেন বলতে চাই, নিজের স্ত্রীকে এত স্মার্ট করে, এত স্ট্রাকচার ডিজাইন বিউটিফুল করে, নিজের স্ত্রীকে নিজের সামনে এত সুন্দর আকর্ষণীয় লাস্যময়ী করে উপস্থাপন করবা, নিজের স্ত্রীকে যেন এত ভাল লাগে। যদি ছেলেরা নিজের স্ত্রীকে ভালোবাসতে পারে, নিজের স্ত্রীকে সুন্দর চোখে লাগাতে পারে, এই যুবকের রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর দিকে চোখ তুলে তাকাবে না, ঠিক কিনা বলে? ঘরে নিজের বউরে ভাল লাগে না, এই জন্য তো অন্যের দিকে তাকায়। তো নিজের ঠারে নিজে সুন্দর করেন না কেন? যাক, সংক্ষেপ কথা বলতেছিলাম, এই জায়গায় 2 নম্বর গুণ আমরা সালাম দিব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকে রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো সুজদান ওয়া কিয়ামা। আমার গোলাম বিপদে পড়ে গেলে সেজদা করবে আমি আল্লাহর পায়ে, রুকু করবে আমি আল্লাহর পায়ে। আমার গোলাম ঝামেলায় পড়ে গেলে আমি আল্লাহর পায়ে সেজদা করবে, দাঁড়াবে আমার জন্য। সুজদান ওয়া কিয়ামা, সেজদা আমার জন্যে, দাঁড়ানো আমার জন্যে। সুতরাং এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর পা ছাড়া কোনো পীরের পায়ে সেজদা করেন, মাজারে মাজারে গিয়া সেজদা করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর গোলাম হতে পারবেন না। ঠিক কিনা আওয়াজ করে বলেন? কেন সেজদা দিবেন? আল্লাহ বলছেন সুজদান ওয়া কিয়ামা, সেজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য বানাইয়া বলছি, কিছু কয় না। আল্লাহর ওয়াস্তে ভিতরে আগের থেকে কোনো জিনিস নিয়েন না, যা বলতেছি এটা মানেন। সুজদান ওয়া কিয়ামা, সেজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য, রুকু আমার জন্যে, সব আমার জন্যে। এজন্যে যারা আল্লাহর পা ছাড়া মাজারে গিয়ে সেজদা দেয়, যেমন আমি যদিও ঢাকা শহরে বড় হয়েছি, আমার জন্ম হচ্ছে সিলেট শহরে, হযরত শাহজালালের মাজার আছে, শাহপরানের মাজার আছে। বউর বাচ্চা হচ্ছে না, 15 বছর হয়েছে বিয়ের, চল শাহজালালের মাজারে গিয়ে, আব্বা আমি একটা খাসি দিতেছি, বউরি নিয়েছি, একটা বাচ্চা দো, তোমার কপালে ঠাডা পড়ুক, ঠাডা। কেন চাইলা? কেন এখানে চেয়েছ? বাচ্চা দিতে পারবেন একমাত্র কে? আওয়াজ করে সবাই বলেন কে? অনেকে আমার খারাপ পাইতে পারে এখন,
কইব হুজুর আমরা পীরের বিরুদ্ধে মনে ওয়াজ করছেন, আর যা ভাল লাগে করেন, শুধু সেজদাটা আল্লাহর পায়ে দিয়েন না, যা মন চায় করেন, শুধু মাজারে গিয়ে কিছু চাইয়েন না। চাইবেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাইবেন না। এজন্য আমরা কিছু চাইলে কার কাছে? সবাই বলেন। 1 নম্বর অহংকার করব না, 2 নম্বর গালি দিব না, 3 নম্বর রুকু সেজদা কার পায়ে? 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমার আল্লাহ বলেছেন গোলামের দল সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আমার যে গোলাম গোটা জিন্দগির গুনার জন্যে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইবে, তার গুনাহ যদি আসমান জমিনে ভরে যায়, পৃথিবীর এমন কোনো খালি জায়গা নাই যেখানে তার গুনাহ নাই, এমন গুনাহগার যদি হয় আর আমি আল্লাহর দরবারে হাত উঠে ক্ষমা চাই, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এটা আমার আলোচ্য আয়াত। আল্লাহর গোলামের 4 নম্বর গুণ, তওবা করব কার কাছে? 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সেজদা কার পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে? 4টা বলছি, রাত্র 12টা হয়ে গেছে গা, শুধু নাম বলতেছি। গুণ বলা লাগবে কয়টা? কথা বলেন না কেন? বলতেছি কয়টা? রাত্র হয়ে গেছে 12টা। ভাই বাদ দিয়ে দিই, 12টা হয়ে গেছে গা। হ্যাঁ ওরে আল্লাহ কি কর, মনে হচ্ছে প্লাস্টিক। আমি কোত্থেকে আসছি আপনারা জানেননি? আমি ছিলাম পরশুদিন বরগুনা পাথরঘাটা, মানে বঙ্গোপসাগরের পারে, দক্ষিণবঙ্গের লাস্ট থানা পাথরঘাটা। ওখান থেকে গতকালকে প্রোগ্রাম করছি বাগেরহাট খান জাহান আলী 60 গম্বুজ, নাম তো শুনছেন। খান জাহান আলী থেকে রাত্রে 1টা গাড়ি ছাড়ছি, আর আপনাদের এখানে রাত্রে 9:30 আইসা আপনাদের এই এখানে আসলাম গুইমারায়। চিন্তা করছেন? তাও কথা বলতেছি মনে হচ্ছে খুব রিল্যাক্সে। এরপরে তো মানবেন না আমার কথা। ওয়াজ শেষ করার পরে হুজুর কি বললো এগুলা, সারা আমাদেরকে গালাগালি করছে, এইগুলোই বলবেন। এটা আগে বন্ধ করে দিয়েছি, গীবত করবেন তো খবর আছে। ওয়াইল কয়টা গুণ বলছি? আচ্ছা আমরা বিশ্লেষণে যাব না, সংক্ষেপ করে করে কথা বলি। আমি জানি আমার কথা লম্বা হচ্ছে, বাট লম্বা করব না। আমার মূল উদ্দেশ্য ছিল এই আয়াতে আল্লাহ যে বললেন যত বড় গুনাহগার হোক মাফ করে দিবেন, এর একটা রেফারেন্স দিতে চাইছিলাম। রেফারেন্স দিতে গেলে আমাকে আর 1 ঘন্টা সময় নিতে হবে। আর শুনেন না, এতটুকু সুযোগ নাই। আমি একটু বুঝিয়ে দিয়ে দিই, একটু মিলিয়ে দিয়ে দিই। যুবক ভাই তোমাদেরকে বলছি, শোনো আমার দিকে তাকাও। যুবক এতক্ষণ কথা বলছি, এর অর্থ হলো তোমাদেরকে বোঝাতে চাই যা করো রবের কাছে ফিরে আসো, যা করো রবের কাছে ফিরে আসো। দৌড় তুমি কি করছো গুনাহ? তুমি গুনাহ কি করছো বলো? হয়তো জেনা করছো, হয়তো ইয়াবা খাইছোই তো, হয়তো ফেন্সিডিল খাইছোই তো, এটা কোনো গুনাহ হইল? হ্যাঁ, সব বাদ দাও, রবের কদমে সেজদায় পড়ে যাও। রব বলেছেন কথা দিলাম রে গোলাম, আমি তোকে এত 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 ভালোবাসি, তোর একটা তওবা আমার আরশে আজিমের চাইতো দাম। তুই কেন চাস না আমার কাছে? কিন্তু আফসোসের বিষয় যুবক, তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত। ও গুইমারার মুসলমান, আসো না তাফসিরে ব্যস্ত, আসো না ওয়াজে ব্যস্ত, আসো না মসজিদে ব্যস্ত, আসো না ভালো কাজ করি ব্যস্ত, শুধু ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। কি নিয়া? দুনিয়া, দুনিয়া, সম্পত্তি, টাকা, বাড়ি, গাড়ি, মিল, ফ্যাক্টরি, বিজনেস, ব্যস্ত ব্যস্ত। আরে বোকা, তুমি জানো না তুমি যতটুকুন দুনিয়া নিয়ে ব্যস্ত, তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া।
ঠিক কিনা বলেন? তুমি নাকি ব্যস্ত, আজরাইল তোমার চাইতে আরো বেশি ব্যস্ত। ভাই তুমি এত কাজ করে কি করবা? গাড়ি বানাইবা, একদিন তোমাদের এলাকার এই গুইমারা এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। একদিন খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। একদিন চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন বড় ব্যবসায়ীর বাড়ি থাকবে, ব্যবসায়ী থাকবেন না। একদিন এমপির বাড়ির এমপির বানানো বাড়ি থাকবে, এমপি থাকবেন না। একদিন তোমার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবে না শুধু তুমি। কেনই ধোঁকায় পড়েছ? কেন ধোঁকায় পড়েছ? যুবক, তোমার গুইমারা বাজারে বড় ব্যবসা, ব্যবসা করতে গিয়ে জোহরের নামাজ নাই, কথা দিল দিয়ে শোনো। ব্যবসা করতে আসরের নামাজ নাই, ব্যবসা করতে গিয়ে মাগরিবের নামাজ নাই, ব্যবসা করতে গিয়ে ইশার নামাজ নাই। সারা দিন বিজনেস, টাকা টাকা করতে করতে রাত্রে 10টার সময় ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। ব্যবসা নাকি তোমার, বিজনেস নাকি তোমার, টাকা নাকি তোমার, ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। তুমি জানোই না হতে পারে তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। ঠিক কিনা আওয়াজ করে বলেন? আজরাইল বলছে আল্লাহ আমসিক আও আতরুক, ওরে ছাইরা দিব না ধর্ম। ও বলতেছে টাকা নাকি তার, ও বলতেছে বিজনেস নাকি তার, ও বলতেছে মার্কেট নাকি তার। আল্লাহ টাকা গুনতেছি ঠিকই, একটা বারও তোমার নাম নেয় নাই, আমার ভাল লাগে না। ওরা কি করব? আল্লাহ করে কান বরাবর একটা গরম থাপ্পড় দে। আল্লাহ ওর মাথায় থাপ্পড় দিলে কি হইব? কয় মাথা গরম হবে। কয় মাথা গরম হলে কি? কয় ব্রেইন স্ট্রোক। কি স্ট্রোক? হয়নি ব্রেইন স্ট্রোক, হয়নি। দেখবেন হঠাৎ কথা বলতেছে স্ট্রোক নাই, পড়ে গেছে। হয় যুবক, তোমার নাকি ইংল্যান্ডের স্পাউস ভিসা আছে, তোমার নাকি কানাডায় স্টুডেন্ট ভিসা আছে, তুমি নাকি আমেরিকা মাল্টিপুলে চলে যাচ্ছ, তুমি নাকি অস্ট্রেলিয়া, এরপরে সুইডেন চলে যাচ্ছ, তোমার টাকা আছে, চলে যাচ্ছ। সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিচ্ছ। আগামীকালকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোমার হয়তো ফ্লাইট, তুমি চলে যাচ্ছ কানাডা। সবার কাছ থেকে বিদায় নিলা, সবার কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়া লাগেজ ব্যাগেজ ঠিক করে পাসপোর্টে ভিসা লাগাইয়া বালিশের নিচে রাইকা ঘুমাইছ। হয়তো তোমার ঘরের বালিশ 50,000 টাকা দাম, তুমি যেই বিছানায় ঘুমাইছো এটার দাম 1 লক্ষ টাকা, তুমি যে পালঙ্কে ঘুমাইছো এটার দাম 5 লক্ষ টাকা। তোমার ঘর এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিক ফিট করা ঘর, তুমি ঘুমাইছো, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ। আগামীকালকে তোমার ফ্লাইট, তুমি সব ঠিক করেছ। যাকে ভুলে গেছো তার নাম রব, রবকে মনে করো নাই। বালিশের নিচে পাসপোর্ট রেখে ঘুমাইছ, বুকা হয়তো তুমি জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। ঠিক কিনা বলেন? আজরাইল বলছে আল্লাহ আগামীকালকে যাইতেছে দেশ থেকে, ওর সব আছে, তুমি বলো ওরা ছাড়া দিব না ধর্ম। আল্লাহ করে বুক বরাবর একটা থাপ্পড় দে। ও সবাই মনে রাখছে, আমারে রাখছে না, দে একটা থাপ্পড় বুকে। আল্লাহ বুকে থাপ্পড় দিলে হবে কি? শরীর ঘামবে। আল্লাহ শরীর ঘামলে হবে কি? হার্ট অ্যাটাক। হ্যাঁ বলেন না? শেষ, দুনিয়া শেষ। যুবক, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যা বলতে চাই শোনো। তোমরা নাকি প্রেম করো, যুবক, তোমাদের নাকি প্রেমিকা আছে, তোমাদের নাকি গার্লফ্রেন্ড আছে, তোমরা প্রেম করো, ঠিক না? আরে সত্য কথা কইলে তো আমি তোমাদেরকে পিটাবো না, ঠিক তো? আমি বলতে চাই শোনো, তোমরাও প্রেমিক, আমিও প্রেম করি, আমিও প্রেম করি। তোমরা ভুল জায়গায় প্রেম করেছ। যুবক, তোমার গার্লফ্রেন্ড যার চামড়া স্টাইলিস্ট, যার চেহারা বিউটিফুল, যার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, তোমার গার্লফ্রেন্ড তোমাকে টেলিফোন দিছে, তুমি ভাত খাইতে বসছ, টেলিফোন দেওয়া বলছে আসো, তুমি বাতের পিলিক ফালাইয়া কুত্তার মতো দৌড় শুরু করছো। এত ভালোবাসো, বুকা তুমি জানোই না যার সাথে প্রেম করে জিন্দেগি নষ্ট করেছ। তুমি জানোই না এই মেয়ে যদি আজকের রাত্রে মইরা যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুকা। ঠিক? কার সাথে প্রেম করেছ? যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে পড়ালেখায় লালবাতি জ্বালিয়েছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে ফেন্সিডিল ইয়াবা খাওয়া শুরু করেছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে বাংলা লিঙ্ক কাটিং চুল কাটা শুরু করছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে সারা রাত জেগে গোলামের মতো টেলিফোনে কথা বলো,
যেই মেয়ের সাথে সম্পর্ক করে 30 বছর বিদেশে থেকে সব টাকা ওই মেয়ের পিছনে খরচ করেছ, যার সাথে প্রেম করে গুইমারা বাজারে ব্যবসা করে সব টাকা ওই মেয়ের পরিবারে খরচ করেছ। আরে বুকা, তুমি জানোই না আগামী কালকে সকালবেলা মেয়ে যদি ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠা যদি তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে বুইলা যাইতে 1 মিনিটও লাগবে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন? কিসের প্রেম? প্রেম যদি করতে হয় তোমাদেরকে একটা জায়গা দেখায় দেই, প্রেমিক তোমাকে বইলে যাবে না। যত প্রেমিককে কষ্ট দেও তোমাকে বইলে যাবে না, যত গালি দাও তোমাকে বইলে যাবে না। প্রেম যদি করতে হয় আমার আল্লাহর সাথে প্রেম করো। আমার রাসূলের সঙ্গে আমার আল্লাহ নিজে প্রেম করেছেন, উনি তো ছিলেন প্রেমিক। কেমন প্রেম করেছেন আল্লাহ আমার রাসূলের সাথে? আমার রাসূলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনসির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলা, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু কলিজার টুকরা প্রেমিক হাবিবুল্লাহ, তুমি তোমার স্ত্রী খাদিজাকে নিয়ে কম্বলের নিচে, আমি বন্ধু আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা। এটা প্রেমিকের কোনো গুণ হতে পারে না। বন্ধু একটাবার কম্বলের নিচ থেকে বের হও। তুমি তোমার মেয়ে ফাতেমাকে ঘুম পড়াইয়া দাও, তুমি তোমার স্ত্রী খাদিজাকে নিয়ে ঘুমাইছ। বন্ধু লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি তোমার প্রেমে পড়ে ঘুমাই না, সারা রাত জায়গা আছি, আর তোমার সঙ্গে কথা বলতে চাই 1 মিনিট, তুমি ঘুমিয়ে থাকবা হবে না। বন্ধু একটাবার ঘুম থেকে উঠো, খাদিজাকে ঘুম পড়ায় দাও, ফাতেমাকে ঘুমে রাইখা দাও। একটাবার ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা একটাবার সিজদায় গিয়া আমি আল্লাহকে সুবহান বলে ডাক দাও। আমি আল্লাহ কথা দিলাম, কসম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির। রব তো তার নাম, সম্পর্ক তো ওখানে করবা। আমি কি বলবো আজকে, কি বুঝাবো? রবের এই কথাগুলো যদি বলতে চাইতে হার্ট অ্যাটাক করে মরবেন। মাঝে মাঝে আসমান বলে আল্লাহ ইজাস সামাউন শাক্কাত, আল্লাহ আমি আসমান কি ভেঙে দিব? আল্লাহকে আসমান ভাঙিস না। জমিন বলে আল্লাহ ইদা জুলজালাতিল আরদু জিলজালাহা, আল্লাহ আমি কি জমিনে ভূমিকম্প শুরু করবো? কই করিস না। ইসরাফিলকে আল্লাহ আমি কি সিংহায় ফুঁক দেবো? কই দিস না। কেন আল্লাহ? কেন? সবগুলো না ফরমান, একটাও তোমার কথা শুনে না, ওদেরকে বাঁচায় লাভ কি? আল্লাহ বলেন তোমরা জানিস না, গুইমারা এলাকার কিছু যুবক আর যুবতী, কিছু জোয়ান আর জোয়ানি, যাদের বডিতে যৌবন আছে, যাদের বডিতে জোয়ানি আছে, তারা চাইলে মদের বারে থাকতে পারতো, সারা রাত জিনা বেবিচার বদমাইশি করে কাটায় দিতে পারতো। এই জোয়ান আর জোয়ানি, এই যুবক আর যুবতী, আর এই দাড়িওয়ালা মুরব্বী যখন গভীর রাত্রে ঘুম থেকে উঠা আমি রবের কদমে সিজদায় পড়ে সুবহান বলে ডাক দে, আমি আল্লাহর ভিতর থেকে সকল কষ্ট দূর হয়ে যায়। রব তো তার নাম। তুমি কত গুনাহ করছ? গুনাহগার গোলাম যখন আল্লাহকে ডাক দে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা, গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে সুবহান, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, নো ফেরেশতা, এই গুই মারার জোয়ান আর জোয়ানি কি বলছে? আল্লাহ ও বলছে সুবহান, তুমি নাকি পবিত্র, সে নাকি অপবিত্র। আল্লাহ বলেন ও আমার দেখছে। আল্লাহ দেখে নাই, আজ বুঝতে পারছে সব সত্য, তুমি পবিত্র, সে অপবিত্র। আল্লাহ বললেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর গোলাম আজকে আমাকে স্বীকার করবার কারণে সাব্বাহতুকা, গোলাম দুনিয়ায় তোকে বানালাম পবিত্র, আখিরাতে পবিত্র বানাইয়া দিয়ে দিলাম বিনা হিসাবে জান্নাত। গোলাম যখন সিজদায় গিয়া পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, আমার গোলাম কি বলেছে? আল্লাহ ও বলছে আলা, তুমি নাকি বড়, সে নাকি ছোট, জীবনে বহুত অহংকার করছে, আর করবে না। আল্লাহ বললেন আলাইতানি, অবশ্যই আমি বড়, আর গোলাম আমাকে স্বীকার করবার কারণে আলাইতুকা, গোলাম তোকে দুনিয়া বানালাম বড়, আর আখিরাতে বড় বানায়া বহুত পয়গম্বরদের আগে দিয়ে দিলাম জান্নাত। পড়েন সুবহান। রাত্র 12টার উপরে গেছে গা, কথা তো সব রয়েই গেছে। কষ্ট হচ্ছে না? কয়েক মিনিটে, 1-2 মিনিটের ভিতরে রাইখা দিই, মার কিছু বলা যাবে না। ঠিক আছে, সারা রাত মনে হচ্ছে এটা, মনে হয় মেশিনটারে বিদ্যুৎ লাগায় ছাইড়ে দিছে, মনে হয় চলতে আছে। আমি এতক্ষণ কথা বলছি, আমি কথা বলতে গিয়া আমি কৌতুক করতেছি না, গান গাচ্ছি না, গজল গাচ্ছি না, সময় নষ্ট করতেছি না। আমি যতক্ষণ আছি ততক্ষণ কথাই বলছি।
আমার শেষ কথা তোমাদের কাছে, আমার শেষ ওসিয়ত, যুবক ভাই, আমার শেষ কথা আজকের, শোনেন, আর কথা বলবো না। 12টা গুণের নাম বলতে চাইছিলাম। এই 12 গুণের পরে রাসূল বলছেন হাদিসে বুখারীর, ফাদাখালাল জান্নাত বিসালাম, যারা এই 12 গুণ অর্জন করবে তার একটা স্পেশাল জান্নাত আছে, যেই জান্নাতে আল্লাহ নিজে গাছ লাগাইছেন, যেই জান্নাতে আল্লাহ নিজে থাকবেন দাঁড়িয়ে, বান্দা থাকবে বসা, আর আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দাকে সালাম দিবেন, পড়েন সুবহান। এই জান্নাতে পৌঁছায় দিবেন, তার নাম দারুস সালাম। আমরা ওদিকে যামই না, আজকে আমরা রাইকা দিতেছি। শেষ কথা যুবক তোমাদেরকে বলতে চাই, আমার কথা দিল দিয়ে শোনো ভাই। আমি আজকে তোমাদেরকে বলবো না তোমরা ফেন্সিডিল বাদ দেও, ইয়াবা বাদ দেও, বাবা বাদ দেও, মদ বাদ দেও, জুয়া বাদ দেও, জিনা বদমাইশি বাদ দেও, বলবো না। আমি বললাম সবাই হাত উঠে বলেন হুজুর পাক্কা ওয়াদা, আর অন্যায় করব না। সকাল হয়ে গেলেই ওয়াদা ভুলে যাইবেন, আবার আগের মতো হয়ে যাইবেন। তো ওয়াদা দিয়ে যে ওয়াদা ভাঙলেন, বুখারীর হাদিসে রাসূল বলছেন ওয়ালা দীনা লিমান লা আহদা লা, যারা ওয়াদা দিয়া ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নাই। আমি আপনাদেরকে এত খারাপ জায়গায় নিয়ে যেতে চাই না, এজন্য আমি একটা শুরুতেই বলছিলাম আমি একজন মেসেঞ্জার। আমি শেষ মেসেজ আপনাদেরকে দিচ্ছি, বার্তা। আমার এই কথা যদি মানেন, আমার বিশ্বাস দুনিয়ায় কল্যাণ, আখিরাতে জান্নাতুল ফিরদৌস। শেষ কথাটা মানেন যুবক, তোমাদের পায়ে ধরে বলছি, আমার শেষ কথার দিকে তাকাও। আমি দিল থেকে কথাটা বলছি যুবক, শোনো, আমি তোমাদের ভাই হিসাবে বলছি। ও যুবক ভাইরা, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, সিনেমা দেখতেছ, নাচ গান চলছে, নর্তকীরা নাচছে, উলঙ্গ নাচানাচি চলছে। তুমি সিনেমা হলে হঠাৎ করে তোমার ঘড়িতে দেখতেছ নামাজের সময় হয়ে গিয়েছে। রব বলছেন হাইয়া আলাল ফালাহ। ও গোলাম, সিনেমা হলে কোনো কল্যাণ নাই, নর্তকীদের কাছে কোনো কল্যাণ নাই। গোলাম আয় না আমার কাছে। ও যুবক, তুমি সিনেমা হলে নাচ গান দেখতেছ, নামাজের সময় হয়ে গিয়েছে। দুটা হাত জোড় করে বলে দিলাম তোদের পায়ে ধরে, ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও। ওখানেই যে অবস্থায় আছো, যেখানে আছো, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। আগে নামাজ, এরপরে অন্য কাজ। আগে নামাজ, এরপরে অন্য কাজ। আসসালাতু আলা ওয়াক্তিহা, আগে নামাজ, আগে নামাজ। যুবক, তোদের পায়ে ধরে বলছি, বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, রাত্রবেলা জম কালো আয়োজন, নর্তকীরা নাচানাচি করতেছে, সবার হাতে মদের বোতল, তোমার বন্ধুরা মদ পান করতেছে। এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে। দু হাত জোড় করে বললাম মদের বোতলটা টেবিলে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ, এরপরে অন্য কাজ। আসসালাতু আলা ওয়াক্তিহা। ভাই, তোদেরকে আবার বলছি, বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সিডিলের বারে গিয়েছ, ফেন্সিডিল তোমার হাতে, নামাজের সময় হয়ে গিয়েছে, বোতলটা পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। রবকে আগে খুশি করো। বন্ধুদের পাল্লায় পড়ে আবার ট্যাবলেট হাতে নিয়েছ, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, ট্যাবলেটটা পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করেছ, বদমাইশি করেছ, তুমি অপবিত্র, নামাজের সময় হয়ে গিয়েছে, ওখানে পবিত্র হইয়া ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। ভাই, তোদের মাথায় যদি পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাগড়ি যদি না থাকে, একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও। টুপিও যদি না থাকে, খালি মাথায়, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তাও তুমি নামাজ পড়ো। বন্ধু, তোমার পরনে যদি একটা পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি যদি না থাকে, একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। শার্টও যদি না থাকে, একটা টি শার্ট পরে তাও নামাজে দাঁড়াও। টি শার্টও যদি না থাকে, একটা স্যান্ডু গেঞ্জি পরো, তাও তুমি নামাজে দাঁড়াও, তাও নামাজে দাঁড়াও। বন্ধু, তোমার যদি একটা স্যান্ডু গেঞ্জিও না থাকে, খালি মাথায়, খালি গায়ে, তাও সময় মতো নামাজে দাঁড়াও, তাও নামাজটা পড়ো, তাও নামাজ পড়ো। বন্ধু, তোমার পরনে যদি একটা পায়জামা থাকে,
পায়জামা পরে নামাজে দাঁড়াও, পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়াও, প্যান্টও যদি না থাকে একটা 3/4 পরে তাও নামাজে দাঁড়াও, 3/4ও যদি না থাকে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো তাও নামাজে দাঁড়াও, হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকবার কাপড় যদি না থাকে তোদের পায়ে ধরে বলে গেলাম খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে তাও তুমি নামাজে দাঁড়াও। বন্ধু যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়াও, পানির যদি ব্যবস্থা না থাকে তায়াম্মুম করে নামাজে দাঁড়াও, তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে বিনা অজুতে বিনা তায়াম্মুমে খালি গায়ে খালি মাথায় উলঙ্গ হয়ে বিমানে না আসমানে জমিনে না সাগরে তুমি কোথায় আছো জানতে চাই না, যেখানে যে অবস্থায় আছো তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আমার বিশ্বাস রক্ত বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাত একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো তো? আমার এতটুকুন কথা দেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে বইলে যাইও না। এই আমার শেষ কথা, আর সোয়া 11-12টা হয়ে গেছে, আর লম্বা করতে চাই না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। আমি ভাইদেরকে বলবো আগামীতে যদি খোলা জায়গায় কোনো প্রোগ্রামের ব্যবস্থা থাকে যেন করে এলাকার সকল মানুষ যেন বসতে পারে। ঠিক বললাম না? আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। কথা এখানেই, আপনারা কিছু বলুন। সম্মানিত হাজিরিন,